রাফির জীবনে সেই দিনের পর অনেক কিছু বদলে গেল। নিজের ভয়কে জিতে নেওয়ার পর সে আগের মতো চুপচাপ থাকতো না, বরং নতুন কিছু শেখার আগ্রহ তার ভেতরে জেগে উঠেছিল। কিন্তু জীবনের পথ তো সব সময় সহজ হয় না। একদিন আবার তার সামনে নতুন এক চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। স্কুলে ঘোষণা হলো এবার একটি দলগত প্রজেক্ট করতে হবে, যেখানে কয়েকজন মিলে একটি গল্প তৈরি করে নাটকের মতো উপস্থাপন করতে হবে। রাফির নামও একটি দলে দেওয়া হলো, কিন্তু সমস্যাটা হলো দলের সবাই চায় রাফি গল্প লিখুক এবং সবার সামনে কথা বলুক। এই কথা শুনে রাফির বুক কেঁপে উঠল। একা বসে লিখতে পারা আর সবার সামনে দাঁড়িয়ে কথা বলা, এই দুটো এক নয়। আর তার লুকোনো ভয় আবার মাথা তুলল। যদি ভুল করি, যদি সবাই হাসে। সে ভাবতে লাগলো, আগের মতো চুপ করে থাকাই কি ভালো না? কিন্তু তারপর তার মনে পড়ল সে বৃদ্ধ মানুষের কথা। সাহায্য চাইতে লজ্জা নেই। এবার সে একা না থেকে তার দলের বন্ধুদের কাছে নিজের ভয় খুলে বলল। বন্ধুরা তার কথা শুনে অবাক হলো না, বরং হাসি মুখে বলল, তুই একা কেন সব করবে? আমরা তো আছি। তারা সবাই মিলে গল্পের আইডিয়া ঠিক করলো। কেউ সংলাপ লিখল, কেউ অভিনয়ে প্র্যাকটিস করলো, আর রাফি ধীরে ধীরে নিজের অংশটুকু প্রস্তুত করতে লাগলো। প্রথম দিকে সে কাপা গলায় কথা বলতো, কিন্তু প্রতিদিন একটু একটু করে তার ভয় কমতে লাগলো। অবশেষে উপস্থাপনার দিন এলো। মঞ্চে ওঠার আগে রাফির হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা তার দিকে তাকিয়ে বলল, আমরা আছি। এই এক কথাতে যেন তার ভেতরে সাহস ফিরে এলো। সে গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে কথা বলা শুরু করলো। আশ্চর্যভাবে কয়েক মুহূর্ত পর সে আর ভয় পাচ্ছিল না, বরং নিজের গল্প বলায় সে আনন্দ খুঁজে পেল। প্রদর্শনী শেষে সবাই হাততালি দিল। শিক্ষক এগিয়ে এসে বললেন, এই দলের সবচেয়ে বড় শক্তি হলো একসাথে কাজ করার মন। রাফি বুঝতে পারল, একাই সব করতে হয় না, একসাথে এগোলে কঠিন পথ সহজ হয়ে যায়। সেদিন সে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। সাহস শুধু নিজের ভেতরেই নয়, বন্ধুদের হাত ধরেও জন্ম নেয়।